As the floors can't take no more, stuck in this groove, I'm feeling bored. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ফ্রম আদ্রা স্টেশন, পুরুলিয়া। আমরা ট্রেন থেকে এখন নেমে পড়েছি সকাল সকাল। এখন বাজে মোটামুটি ওই 6:45। তো আমরা দুজন আপাতত মানে আমি আর পল্লব এই বড় টেন্টের ব্যাগটা নিয়ে এখন যাচ্ছি বাইরের দিকে। আমাদের ট্রেনটা বেশ লেট হয়েছিল, মানে প্রায় ওই 1.5 ঘন্টা মতন প্রায় লেট হয়েছিল। সবচেয়ে বড় কথা হলো আমাদের ট্রেনে একদমই ঘুম হয়নি, বিশেষ করে আমার তো একদমই ঘুম হয়নি। আমার আপার বার্থ বা একদম লোয়ার বার্থ হলে ঘুমটা ভালো হয়, এবার পেয়েছি হচ্ছে আমি মিডিল বার্থ, তো ওখানে আমার ঘুম একদমই হয় না। তো যাই হোক, পুরুলিয়া বেরোহিল ক্যাম্পিংয়ের সেকেন্ড ডেতে সকলকে স্বাগত। আমরা এখন যাচ্ছি, আপাতত টোটো ধরবো, টোটো ধরে বেরোহিলের দিকে যাব। সবাইকে দেখা যাচ্ছে, ওই দেখ পাখিরা রোম্যান্স করছে। আমরা আমাদের জিনিসপত্রগুলো মোটামুটি নিয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন যে কাজগুলো করছি সেটা হচ্ছে আমাদের যতগুলো ব্যাগ রয়েছে আর যতগুলো টেন্ট রয়েছে আর যা যা এই যে ম্যাট্রেসগুলো রয়েছে সব এক এক করে টোটোতে তোলা হবে। তারপর আমরা এক এক করে টোটোতে উঠবো, উঠে একসাথে বেরিয়ে যাব আমাদের পশ্চিম বেরো, যেটা আমাদের বেস ক্যাম্প রয়েছে সেখানে। তো আপাতত সব গোছগাছ করা হচ্ছে, হয়ে বেরোবো। আমি নিয়ে গেছি একটা রকগুলি ধারালো একটু। নিয়ে গেছি তবে পা বা যেখানে ইনসোল্ট, কিন্তু যেখানে ধরবে সেখানেই আছে। ক্ষমা করো বাবা, বেরোতে সবই তো আঙুল শালা কেটে কেটে যাচ্ছে পুরো। বেরোতে সবই তো ইনসোল্ট। লাস্টে নাইটে যেটা গেল, বিকাশ কাকু সিদ্ধার্থদা কোনো মতে বেড়ে কেটে উঠলো, বিকাশ কাকু উঠতেই পারলো না। বিকাশ কাকু তো বলছে আমার আঙুল কেটে যাচ্ছে, আমি উঠবো কি করে? হ্যাঁ, প্রচুর ধারালো বেরোলো, কিন্তু আমার বেরোই ভালো লাগে। অসুবিধা হয়নি, কিন্তু র্যাপলিং ফেজে উপরে গিয়ে বসেছি, যতক্ষণ বসেছিলাম তারপরে ভাবছি হাঁকতে পারবো এবার নেমে গিয়ে। ওখান থেকে করে দিতে, যার মাথায় পড়তে পড়তো। আরে ওখানে করবো না, ওখানে তো বসেছিলাম, মানে কি পিছন তো ছিলে গেছে পুরো। ও আচ্ছা, জলে যদি একটু নুন থাকতো, হ্যাঁ জলে যদি একটু নুন থাকতো। জলের মধ্যে বসে তো ভাবে না রে। এইটার মাঝখান দিয়ে সূর্যটা এই লাগছে দেখে, সে আমরা ছোটবেলায় যে ছবিটা আঁকতাম না, ওরকম দেখতে চাই। দুদিকে পাহাড়, মাঝখানে সূর্য। তো আমরা চলে এসেছি এখন আমাদের এই যে গন্তব্যে। This is our place. এই হচ্ছে আপাতত আমাদের বেস ক্যাম্প, এটাই এখন রেডি করা হবে। আর এই হচ্ছে আমাদের আপাতত জলের বোতল কিছু চলে এসছে। এই যে আমরা 5 দিন থাকবো এখানটায়, তার জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থাও হয়ে গেছে। আর আমাদের জন্য যে খাওয়া দাওয়াটা হবে সেটা হচ্ছে এই যে সামনে রান্নাঘর রয়েছে সুন্দর, এখানে রান্নাবান্না হচ্ছে। সত্যি কথা বলতে আমি কিন্তু আগেরবার এসেছিলাম, মানে খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না আর কি, কোনো রকম কথা হবে না। তো যাই হোক, আগের দিন যেহেতু এরা আসতে পারেনি সেই জন্য আজকে আপাতত ছোটোখাটো রান্নাবান্না হচ্ছে। এখন আপাতত সবাই মিলে টেন্ট লাগানো হচ্ছে, মানে স্যাররাও এতে হেল্প করছে। আমি আগেরবার টেন্ট কী করে লাগাতে হয় সেটা আমি জানতাম না, জানতাম বলতে দেখেছিলাম কিন্তু অতটা ক্লিয়ার হয়নি।
এবারে এসে আমার টেন্ট লাগানোটা বেশ ক্লিয়ার হয়েছে কিভাবে লাগাতে হয় না হয়। আমিও সেই জন্য এবারে একটু হেল্প করে দিচ্ছি, মানে যে যার টেন্ট যে যার নিজেরাই করে নিচ্ছে। তবে অনেকে যারা জানে না তাদেরটাও আমরা হেল্প করে দিচ্ছি। টেন্ট ফ্রেন্ড সব লাগিয়ে নিয়ে এবার দেওয়া হচ্ছে ইউনিফর্ম। এই যে মাম নিচ্ছে ইউনিফর্ম, সেটা হচ্ছে একটা গেঞ্জি আর একটা টুপি। এটা আমরা যে 4 দিন থাকবো পুরোটাতেই এই জিনিসটা পরে থাকতে হবে। তারপর আসি খাওয়া দাওয়ায়। আজকে সকালের খাওয়া দাওয়া হচ্ছে এই যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আলুর তরকারিটা কি সুন্দর ঘন, আর হচ্ছে লুচি, যত ইচ্ছা তত লুচি। এটাই এখন খাবো। সত্যি কথা বলতে দাঁড়ান একটু খেয়ে দিয়ে বলি কেমন খেতে। এবারে যেহেতু একটাই মানে থালা নিয়ে গেছিলাম সেই জন্য আমরা দুজন একটা থালাতেই খেয়েছি। খেতে কিন্তু জাস্ট অসাধারণ, মানে অসাধারণ, কিছু বলার নেই আর। ক্যাম্পের যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই যে বাথরুম। এই ক্যাম্পের থেকে বাথরুমের ডিস্টেন্সটা অনেকটা, যদি কোনো সময় রাত্রেবেলা পেয়ে যায় তো হয়ে গেল আর কি। এটা হচ্ছে আজকের ড্রেস। ক্যামেরাটা ঘোরাই জাস্ট দেখুন, আমি তো অতটা হেঁটেই এলাম, তারপর হেঁটে কতটা, যাই হোক গিয়ে দেখাই একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হলো এইটা, আমরা যে টেন্টগুলোতে ছিলাম তার একটা নাম রয়েছে। এটা হলো এভারেস্ট, এটা অন্নপূর্ণা, তারপরে যেটা রয়েছে সেটা হলো গ্যাসের ব্রুম 1, আর তারপরে রয়েছে K2, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মাকালু, আর এই দিকটা যেগুলো রয়েছে সেটা হচ্ছে গ্যাসের ব্রুম 2, আর তারপরে যেটা রয়েছে এটা কাঞ্চনজঙ্ঘা, তারপরে রয়েছে মানাস লুপ, আর যেটা শেষ সেটা হচ্ছে নাঙ্গা পর্বত। নামের সাথে হাইটগুলোও দেওয়া রয়েছে। এখন হবে হলো ফ্ল্যাগ হোস্টিং আপাতত, তো সেই জন্য আমরা রাউন্ড করে এখন দাঁড়িয়েছি। এই যে এখানে এখন পার্থ স্যার ফ্ল্যাগ হোস্টিং করছেন। এখানে সব স্যাররাই কিছু কিছু তাদের নিজেদের বক্তব্য রাখছিল আর কি। আমাদের সবাইকে 3টে গ্রুপে ভাগ করেছিল, A B C। এটা হচ্ছে অ্যাডভান্স গ্রুপ আর B আর Cটা হচ্ছে বেসিক গ্রুপ। এই B আর C গ্রুপটা এখন আগে বেরিয়ে যাচ্ছে, তারপর আমরা বেরোবো। বেসিক গ্রুপটা আলাদাই চলে গেছে, এবারে যাচ্ছে আমরা অ্যাডভান্স গ্রুপটা। অ্যাডভান্স গ্রুপ আর বেসিক গ্রুপ পুরোপুরি আলাদা ডিরেকশনে আমরা ক্লাস করব, মানে আমরা দুজন একদমই আলাদা সারাদিনের জন্য। আমাদের দিন শুরু হচ্ছে এই রক ফেস্টটা থেকে, আজকে এটা দিয়েই ক্লাসটা স্টার্ট হবে আর কি। ফার্স্ট রুলস হচ্ছে প্রথমে এনার্জিটাকে রিজার্ভ করে নেব। সেকেন্ড রুলস কি হচ্ছে প্ল্যানিং। তারপরে আমরা প্রথমে এসে এটাকে কোথা দিয়ে উঠা যায় প্ল্যানিং করলাম, কোথায় পা দেবো, কোথায় হাত দেবো, কোথায় দেবো, প্ল্যানিং। টেস্ট করতে হবে, টেস্ট রকটা আমাকে টেস্ট করতে হবে, রকটা ফলস কি আছে কিনা। এই যে একটা ফাটা আছে, এটা ফলস কিনা। আমি এখন করে যখন আমি টোকা মারবো তখন এটা আওয়াজে বুঝে নিতে হবে যে এটা ফাঁপা আছে, ফাঁপা থাকলে টপ টপ করে আওয়াজ হবে। এবার এক এক করে মোটামুটি সবাই উঠছে। প্রথমে উঠছে দীপুদা, তারপর দেবনাথ, তারপর এক এক করে মোটামুটি সবাই উঠেছে। এরপর উঠবো আমি, কিন্তু উঠতে গিয়ে আমার খুবই অসুবিধা হয়েছে, আমি উঠতেই পারিনি। কিন্তু তারপর সেটা আমাকে দেখানোর জন্য উঠেছে আমাদের স্যার বিকাশ স্যার। ব্যাপারটা হচ্ছে বিকাশ স্যারকে দেখে একটা কি বলবো, মানে আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। মানে ওনার বয়স কিন্তু কম নয়, প্রায় হয়তো 55-56 বছর বয়স, আর শরীরের ওয়েটও প্রচুর। এই ওয়েট নিয়ে এত সুন্দর ওপরে উঠে যাচ্ছেন যে মানে বলার কোনো ভাষা নেই। তো যাই হোক এবার উঠি আমি। Take the flag. That's me. I'm climbing. Okay. এই তো।
না গাছ না, ছাড় ছাড় ছাড়, গাছ কেন? মুন্ডু আটকে গেছে। পিছনে আটকাবে, অনেক কিছুই আটকায় পেছনে, ওটা নিয়ে চাপ। সত্যি কথা বলতে অনেক কষ্ট হয়েছে। সুমন স্যার উপর থেকে বলে যাচ্ছেন আর নিচ থেকে বিকাশ স্যারও বলে যাচ্ছেন, মানে এমন কি, মানে কি বলবো আর কি, নিচ থেকে ঠেলা হচ্ছে, উপর থেকে টানা হচ্ছে, এরকম ব্যাপার। আমি তো ভেবেছিলাম আমাদের দুজনেরা সারাদিনে দেখা হবে না, তো যাই হোক ভাগ্যক্রমে দেখা হয়ে গেছে। তো ওরা যেখানে প্র্যাকটিস করছিল আমাদের এখানে এখন প্র্যাকটিস করাবে বলে নিয়ে এসছে। আচ্ছা হ্যাঁ, এবার তোমাকে উঠতে হবে। একদম রেডি? রেডি, মনোবল প্রচুর। ঠিক আছে, কনফিডেন্স আছে তো? একদম ঠিক আছে, চলো দেখা যাক। হ্যাঁ, তারপরে মিডিলে গিয়ে আবার নেমে সঙ্গে গেছে, ততবারই আমার সঙ্গে ঝামেলা Take the হতো, flag! আরো ছেলেদের সঙ্গে ঝামেলা লেগে যায়। এবার আমার সঙ্গে গেছে, মতের মিল হয় না। হ্যাঁ, কিন্তু এমনি ভালো, তো রান্না করে দেবে, এ করে দেবে, সে করে দেবে, কিন্তু মানে কিরম মধ্যে থেকে হঠাৎ করে ভাইলেন্ট হয়ে যায়, ইয়ে হয়ে যায়। That's me! মানে জোরে I'm flagging! আমাদের প্র্যাকটিস সেশন মোটামুটি শেষ করে এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো আজকের খাওয়া দাওয়া হচ্ছে খিচুড়ি, যা যা আমি দেখতে পাচ্ছি সেগুলোই বলছি। খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর একটা সবজি, সেটা হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে একটা দারুণ সবজি হয়েছে, তো সেটাই আমি নেবো। এই হচ্ছে সেই সবজিটা, এতগুলো দিয়ে দিয়েছে যে কি বলবো আর কি। এত সুন্দর সুন্দর রান্না করার পেছনে যাদের হাত রয়েছে তারা হচ্ছে এরা দুজন, কমল কাকু আর দিলীপ কাকু। এদের রান্না অতুলনীয়। আগের বার যে এসে খেয়েছিলাম না, মানে জাস্ট কিছু বলার নেই আর। যাই হোক, এখানে আর টেবিলে বসবো না, আমি এখন নিচেই খেতে বসবো। এখন আপাতত খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একটা ক্লাস আছে, সেটা হচ্ছে আমরা যে ক্লাইম্ব করি সেই ক্লাইম্বিংয়ের যে উপকরণ সেইগুলো সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন ক্লাস হবে। এই যে এই ক্লাসটা এখন নিচ্ছেন সিদ্ধার্থ স্যার। সিদ্ধার্থ স্যার খুব সুন্দর করে বোঝান এই ক্লাসটা, মানে এত সুন্দর করে বোঝান যে খাতায় আর আলাদা করে লিখতে হয় না, মানে অটোমেটিক্যালি মাথাতেই থেকে যায় আর কি। আগের বছরও উনি ক্লাস নিয়েছিলেন, সেই জন্যই মাথাতে অনেকটাই থেকে গেছে। এই বছরও উনি নিচ্ছেন, আশা করি এবারে পুরোটাই থেকে যাবে। পরের বছর এলে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর কি। তো ক্লাসটা করে নিই, তারপর কথা বলছি আবার। তখন আমাদের অনেক কিছু জিনিস, অনেক কিছু ইকুইপমেন্ট দরকার পড়ে। ক্যাম্পিং করার, রক ক্লাইম্বিং করার যা যা জিনিসপত্র দরকার এখানে আছে অলমোস্ট। সব কিছু সম্ভব হয় না, কিন্তু অলমোস্ট আছে আমাদের এখানে। এই জিনিসগুলো জানবো, তাহলে কি হবে, আমরা ভুলবো না। ঠিক আছে, নোট নেবে পরে, আগে মেন্টাল নোট, মেন্টালি নোট করো। সব থেকে প্রথমে আমাদের পাহাড়ে যেতে বা কোনো অ্যাডভেঞ্চারে যেতে কি লাগে? প্ল্যানিং লাগে। প্ল্যানিং তো লাগবে, ঠিক বলছি কি না?
আওয়াজ দাও, নইলে ঠান্ডা লাগবে তোমাদের। তো ক্লাসটা মোটামুটি শেষ হয়ে গেছিলো। এর পরের খাবার দাবার হচ্ছে আমাদের চিড়ের পোলাও, এটাই এখন খাবো। চিড়ের পোলাওটা বেশ ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করি, তারপরে আবার একটা ক্লাস আছে। এখন আপাতত ক্লাস নিচ্ছেন গোপাল স্যার, আমি আর বেশি জোরে কথা বলছি না, ক্লাসটা হোক, তারপরে আস্তে আস্তে শুনতেই পাবেন কি হচ্ছে না হচ্ছে, পরে আবার কথা বলছি। তো আমার হবি কিছুই না, আমার হবি হচ্ছে ঘুমোনো, ঘুমোতে খুব ভালোবাসি। আমাদের অর্গানাইজেশনটাকে এখন বড় রাস্তায় ধরেছে। মানুষের সম্মানটা খুব বড় ব্যাপার। মানুষের আর কিছু না দিতে পারো, খাওয়া না দিতে পারো, অসম্মান করো না। কিনা আমরা 108 দিন টানা ত্রাণ চালিয়েছিলাম, আর সাথে 14টা কমিউনিটি কিচেন চালু ছিল আমাদের 108 দিন টানা, ওই করোনা আর আমফানের সময়। এবং আমরা কাজ করিনি বলতে নেই আজকে আর, মানে এমন কোনো অর্গানাইজেশন নেই যে অর্গানাইজেশন আমাদের কাছে এসে দাঁড়ায়নি। এদের ভাবো তো, এরা অফিস ছুটি নিয়ে, এরা ওই যে ও ভুবনেশ্বর থেকে এসছে, ও এসছে, সিদ্ধার্থ এসছে ছুটে, সুমনদা এসছে, এরা মিরু কাজ ফেলে এসছে। এরা ভালো না বাসটা হতে পারে না, এই পড়াশোনা আমরা পাগলের মতো কাজ করতে পারি আমরা। বেসিক্যালি এটা ছিল একটা ইন্ট্রোডাকশন ক্লাস, আমরাও নিজেদের ইন্ট্রোডাকশন দিলাম সবার সামনে, আর সাথে স্যাররাও নিজেদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলেন। তার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। এরপর আমরা খাওয়া দাওয়া করলাম রুটি আর ডিমের তরকারি। তো এইভাবেই আমাদের পুরুলিয়া ক্যাম্পের ফার্স্ট ডেটা কমপ্লিট হয়ে গেল। তো এর পরবর্তী ভিডিও দেখতে হলে আপনাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা।